রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কে বলে, সাহাবায়ে কেরাম তোমরা বলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম নারী কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি বলতে পারো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম নারীকে, সবচেয়ে সচ্চরিত্রবান ভাগ্যবতী মহিলাকে? সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সবাই চুপ করে রইলেন। এমত অবস্থায় যে যার বাড়িতে ফিরে এলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আমার বিবি ফাতেমা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম নারী কে, দুনিয়ার মধ্যে সবচেয়ে সচ্চরিত্রবান ভাগ্যবতী মহিলাকে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আলীকে ডাক দিয়ে বলো, প্রাণের স্বামী, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভাগ্যবতী মহিলা, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম নারী হলো যে সব সময় পর্দা করে চলে, কোনো দিন বেপরদায় থাকে না। সেই মহিলা সবচেয়ে উত্তম নারী, ভাগ্যবতী নারী, যে নিজের শরীরকে কখনো বেগানা পুরুষকে দেখায়নি, সব সময় পর্দা করে চলে, বেপরদায় থাকে না। এমন নারী হলো দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মহিলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর বলে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম নারী হলো যে নারী সব সময় পর্দা করে চলে, কোনো দিন বেপরদায় থাকে না। এমন নারী যে নারী নিজের শরীরের অংশ কখনো বেগানা পুরুষকে দেখায় না, এমন নারী হলো দুনিয়ার সবচেয়ে উত্তম নারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী, এমন উত্তর তুমি কোথা থেকে জানলে, কোথা থেকে উত্তরটা নিয়ে আসলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার বেটি ফাতেমা উত্তরটা জানিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বেটি ফাতেমা উত্তর সঠিক বলেছে, কারণ সে আমার শরীরের অংশ। তাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উত্তরটা দিয়েছে সঠিক উত্তর দিয়েছে।